আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার রিসেন্টলি কনসালটেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পদোন্নতি হওয়ায় সবাই শুভেচ্ছা জানানোর মাধ্যমে সবার শুভেচ্ছা ভালোবাসায় সত্যি সিক্ত আমি। আজকে আমরা কথা বলবো কোনো একটা দাঁত না থাকলে তাহলে কি প্রবলেম হতে পারে। আমাদের মধ্যে অনেকেই আছেন রোগীদের মধ্যে যারা এসে বলে যে আমার এই দাগটা নাই বা দাগটা ফেলে দেন। দেখা যায় অনেক দিন ধরে একটা জায়গায় দাগটা নাই, এখন এর ফেলে দেওয়ার ফলে কি কনসিকুয়েন্স হতে পারে বা কী সমস্যা হতে পারে বা তার সমাধানটা এবে কি। একটা দাঁত যখন ফেলে দেওয়া হয় এবং সেটা যখন অনেক দিন ধরে ওই জায়গাটায় না থাকে, তাহলে যেটা হতে পারে, কথার কথা আমি নিচের দাঁত ফেলে দিলাম বা উপরের দাঁত ফেলে দিলাম। এখন আমরা যখন নর্মালি কামড় দিই তখন আমাদের উপরের দাঁত এবং নিচের দাঁত একটা নর্মাল অক্লুশনে একটা বাইট মিলে, কিন্তু যখন একটা দাঁত থাকবে না নিচের বা উপরের, তখন কী হবে, তখন আস্তে আস্তে এই বাইটটা মিলবে না, যার কারণে উপরের দাঁতটা নিচের দিকে নেমে যাবে বা নিচের দাঁতটা উপরের দিকে উঠে যাবে, যাকে বলা হয় সুপ্রাইরাপশন, যার মাধ্যমে তার সমজাতীয় উপরের বা নিচের দাঁতটা নষ্ট হয়ে যেতে পারে। একই সাথে যে জায়গায় দাঁতটা থাকছে না তার পাশের দাঁতগুলো ড্রিফট করে মিজিয়ালি ও ডিস্টালি, যখন তার মধ্যে পকেট ফর্ম করতে পারে এবং এই দুটো দাঁতও নষ্ট হয়ে যেতে পারে। তাই একটা দাঁত মিসিং হলে তার কনসিকুয়েন্সে আমার আরও 3টা দাঁত নষ্ট হতে পারে। এখন আমরা এই সমাধানটা কি, একটা মিসিং দাঁতে দাঁত এটা আমরা কীভাবে ফিল আপ করতে পারি। প্রথমত যেই দাঁতটা রেস্টোরেবল সেই দাঁতটা কোনোভাবেই আমাদের ফালানো উচিত নয়, এটা হচ্ছে প্রথম কথা। এখন তারপরও একটা দাঁত দেখা গেল যে গ্রসলিক এরিয়া, যেটা আমাকে রাখা যাবে না, সেই দাঁতটা আমরা ফেলে দিলাম। এখন ফালানোর পরে কী করা উচিত, এখানে 3টে উপায় আমরা দাঁতটাকে রিপ্লেস করতে পারি। একটা উপায়, যেটা সবচেয়ে ভালো উপায়, সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট করার মাধ্যমে, যেটা তুলনামূলক ব্যয়বহুল, কিন্তু এইটার মাধ্যমে আমাদের পাশের দাঁতগুলো কোনো প্রবলেম হয় না, ওগুলো আমাদের টাচ করতে হয় না, এবং যার যদি বোন কোয়ালিটি ভালো থাকে তাহলে যেই দাঁতটা আমরা মিসিং হচ্ছে সেই দাঁতটাতে ওই স্পেসে আমরা একদম ফিক্সড করে আমরা একটা পার্মানেন্ট সলিউশন পেতে পারি ইমপ্ল্যান্ট করার মাধ্যমে। আরেকটা যেটা হতে পারে, যেটাকে আমরা ব্রিজ করা বলি। ব্রিজ করার মাধ্যমে আমরা কী করি, পাশের যে অ্যাডজেসেন্ট যে টুথগুলো আছে এই টুথগুলোকে সাপোর্ট নিয়ে, এই কথার কথা আমার একটা দাঁত মিসিং, পাশের 2টা দাঁতের সাপোর্ট নিয়ে আমরা 3 ইউনিটের একটা ব্রিজ করি। এই ব্রিজ করার মাধ্যমে আমার যে মিসিং দাঁতটা সেটা আমরা আবার নতুনভাবে রেস্টোরেশন করতে পারি। আরও একটা উপায় আছে, যেটাকে আমরা ডেঞ্চার করার মাধ্যমে, এই ডেঞ্চার, পার্শিয়াল ডেঞ্চার বা ফ্লেক্সিবল ডেঞ্চারের মাধ্যমেও আমরা এই দাঁতটাকে রিপ্লেস করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের একটা টুথ যদি কোনোভাবে আমরা রেস্টোরেশন করতে নাও পারি, আমাদের উচিত ওই দাঁতটাকে আবার যথাযথভাবে রিপ্লেস করা। আশা করি আজকের এই তথ্য উপস্থাপনার মাধ্যমে সবাই উপকৃত হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।